গোসল করার পরে আবার পুনরায় উজু করা লাগবে কিনা? সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনেকে দেখি যে গোসল করা হয়ে গেলে আবার পুনরায় উজু করে, বা অনেকে বলে যে উজু করিস নে আবার উজু কর, এরকম একটা ভ্রান্ত কথা আমাদের ভিতরে আছে। আসলে কি গোসল করার পরে আবার উজু করা লাগে কিনা? যখন আপনি গোসলটা করতেছেন, গোসল করার সময় যদি গোসলের যে সুন্নাহগুলো রয়েছে, যেমন গড়গড়া সহ কুলি করা বা নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর এমনভাবে ধৌত করা যেমন একচুল পরিমাণ কোথাও কোনো জায়গায় শুকনো না থাকে, এই সিস্টেমটা আপনি ফলো করতে পারেন, এরপরে আপনার আলাদা করে আর উজু করার কোনো দরকার নাই, আপনার উজু এখানেই হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে আবার এইভাবে গোসলের ফরজ অনেকে আদায় করতেছে বা গোসলের সুন্নাত আদায় করতেছে, সেগুলো করার পরে আবার উজু করে, কিন্তু এরপরে কিন্তু আর উজু করা লাগে না। যখন আপনি গোসল করতেছেন, গোসল করার আগে গোসলের যে সুন্নাহ রয়েছে, ফরজ রয়েছে, সেগুলো আপনি আদায় করবেন, কুলি করবেন, নাকে পানি দেবেন এবং নরম স্থান পর্যন্ত, এইভাবে এক হাতে পানি দিয়ে আরেক হাত দিয়ে দেবেন, নরম স্থান পর্যন্ত পানি পৌঁছা দেবেন এবং সমস্ত শরীর এমনভাবে ধৌত করবেন, এমনভাবে পরিষ্কার করবেন যেন এক চুল পরিমাণও কোথাও আপনার ফাঁকা জায়গা না থাকে। আমরা অনেকে আছে যাওয়ার পরে সরাসরি যেই ডুব, যদি পুকুর বা খাল থাকে, আর যারা আপনার শহর অঞ্চলে থাকে বাথরুমের ভিতরে গোসল করে, গোসলখানার ভিতরে গোসল করে, সেখানে দেখবেন যে যেই ট্যাপ ছেড়ে দিচ্ছে বা ঝর্ণা ছেড়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। গোসলের যে সুন্নাত রয়েছে সেগুলো আমরা মেনটেন করি না। তো গোসলের সুন্নাত মেনটেন যদি আপনি করেন, এরপরে আপনার আর আলাদা করে উজু করা লাগবে না। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, বা অনেকে আপনার উপদেশ দেন, এই উপদেশ দেওয়া থেকে আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ।